ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে তার আগমন বা ইভেন্ট আয়োজনের অনুমতি চেয়ে কোনো আবেদনই এখনো পাননি তারা। যদিও অনুমতি নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করার দাবি আয়োজক প্রতিষ্ঠানের। গত কয়েকদিন ধরে প্রচারণা চলছে ঢাকা ও ঢাকার বাইরে একাধিক আয়োজনে অংশ নিতে আগামী 28 নভেম্বর বাংলাদেশে আসবেন ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েক। বিশেষ করে জাকির নায়েক ঢাকায় এলে তাকে যেন গ্রেপ্তার করে দিল্লির হাতে তুলে দেওয়া হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন বক্তব্যের পর এই আলোচনা বাড়তি মাত্রা পায়। যদিও তার ঢাকায় আসার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট বক্তব্য আসছিল না। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বরাত দিয়ে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা বাহিনীর নানামুখী ব্যস্ততার কারণে জাকির নায়েককে এখনই বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র দাবি করা হচ্ছে জাকির নায়েকের বাংলাদেশের আসা বা তাকে নিয়ে কোনো ইভেন্ট আয়োজনের অনুমতি এখনো দেওয়া হয়নি। এমনকি এ সম্পর্কিত কোনো আবেদনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনো পায়নি। বিষয়টি আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে উঠেছিল, তবে অনেক বেশি আলোচনা হয়নি। এটুকু জানানো হয়েছে যে তার আসার ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো আবেদনই এখনো কেউ করেনি। তবে জাকির নায়েককে নিয়ে আয়োজনের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের দাবি, সরকারের কাছ থেকে অনুমতি পাওয়ার পরই জাকির নায়েকের আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নিতে শুরু করেন তারা। ইতোমধ্যে এই ইভেন্টের সিংহভাগ প্রস্তুতিও শেষ করা হয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। কারণ হিসেবে বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে, জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। তার ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। ভারতের সন্ত্রাস দমন আইনের একাধিক মামলার আসামি জাকির নায়েক। এছাড়া তার স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা IRF-কেও নিষিদ্ধ করেছে ভারত। এমনকি ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারির হামলার পরই ভারতে অভিযোগ ওঠে যে নায়েকের পিস টিভি সন্ত্রাসের পক্ষে প্রচারণা চালাচ্ছে। তখন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মহারাষ্ট্র সরকার পৃথকভাবে জাকির নায়েকের সংস্থাগুলো নিয়ে তদন্ত শুরু করে। যদিও বিদেশ থেকে স্কাইপের মাধ্যমে এক সংবাদ সম্মেলনে ইসলামী এ বক্তা দাবি করেছিলেন তার ভাষণগুলির কোথাও তিনি সন্ত্রাসবাদের পক্ষে প্রচারণা চালাননি। 2016 সালে ভারত ছেড়ে মালয়েশিয়ায় চলে যান ইসলামী এ স্কলার। এরপর থেকে তিনি সেখানেই বসবাস করছেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।